রাখির দিনকে তো বৌদি ভাই আমাদেরকে রাখি পরিয়েছে, আমাদের বলতে আমাকে আর বিদ্যুৎ দাকে। আর এইদিকে আমার মাথায় যেই কিনা প্রদীপের আলো দিল এদিকে নিভেই গেল। যাই হোক, এগুলো তো বলতে থাকবো, কিন্তু আজকের দিনে সকালবেলা উঠেই আগে 200 টাকা নিয়ে চলে গেছিলাম মিষ্টির দোকানে। হাতে পনিরের থোকাটা তো দেখে বুঝেই গেছো আজকে বাড়িতে পনির রান্না হবে, তাই জন্য ভালো দেখে পনির নিয়ে চলে এসেছি। এবার চলো ডাইরেক্ট রাখির দিনে। যেমনটা দেখলে বৌদি আজকে আমাকে বিদ্যুৎ দাকে দুজনকে রাখি পরাবে। এদিকে বিদ্যুৎ দাও চলে এসেছিল রেডি হয়ে। সবার প্রথমে বৌদি উদ্বোধন করেছে গপু ভাইকে রাখি পরিয়ে, তারপর একে একে বিদ্যুৎ দা, তারপরে আমি। এবার রাখি পরানো তো আলাদা বিষয়। রাখি পরানোর পর বৌদি ভাই তো একদম গিফট পেয়ে আনন্দ, আর আমি গিফটের জায়গায় শুধু আশীর্বাদ দিয়েই ছেড়ে দিয়েছি। এদিকে যেই আমার মাথায় কিনা প্রদীপের আলোটা দিল, আর বলে না কপালটা কিরম হয়, মজা ঠাট্টা তো হতে থাকবে। চলো এবারে চলে আসি আজকের দিনের খাওয়া দাওয়াতে। বাবা এদিকে অপেক্ষায় বসে থাকে কখন আমি ভিডিও করব খাবারগুলো। আজকে দেখতেই পাচ্ছ পনির, আলুর দম, আলু ভাজা, একদম সুন্দর সুন্দর রান্নাবাড়ি। দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর আজ আবার কারেন্ট ছিল না, তার জন্য কি করব, গিয়ে একটু ছাদে গিয়ে বসেছিলাম। আর ছাদে গিয়ে না গাছগুলোকে দেখলে কেমন একটা লাগে, তাই সন্ধ্যেবেলা গাছগুলোকে ভালো করে জল দিয়ে স্নান টান করিয়ে একদম সুন্দর মতন করে তাদের খাবার টাবার দিয়ে আমি এবার একটুখানি বসে যাই ওদের মাঝখানে। বসে বেশ ভালোই লাগে, তারপর ওখানে একটু সময় কাটিয়ে নিচে চলে আসি। এই ছোট্ট দিনের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।